লক্ষ্মী বড়লিন আজকে কোজাগরী লক্ষ্মী পুজো। তো সেই উপলক্ষে একটু ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা ছোট্ট একটা আলোচনা করব। কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে আশা করি ইস্টবেঙ্গলের সাথে জড়িত, ভারতীয় ফুটবলের সাথে জড়িত সকল মানুষ দুধে ভাতে ভালোভাবে থাকুক। কিন্তু জানেন তো, লক্ষ্মী খুব চঞ্চলা। যদি আপনি সৎভাবে লক্ষ্মীর সাধনা না করেন, সে লক্ষ্মী কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে, অচিরেই চলে যাবে। তো বড়লিন কেন বললাম? আমাদের এই মুহূর্তে ভারতীয় স্পোর্টস সাংবাদিকে, মূলত যারা ফুটবল নিয়ে কাজ করে, তাদের মধ্যে অনেকেই আছেন, একটা বেশ ভালো সংখ্যক ব্যক্তি আছেন যাদের দেখে মনে হয় তারা দু হাতে বড়লিন নিয়ে বসে আছেন। একটু বড়লিন লাগাবো, মানে তারা সবসময় বড়লিন লাগাতে ব্যস্ত। মানে তারা সাংবাদিক কম, তারা বড়লিন লাগাতে বেশি ব্যস্ত। এরকম অনেকেই আছে। তাদের মধ্যে কেউ কেউ প্রথাগতভাবে উচ্চশিক্ষিত, কেউ কেউ হয়তো একদম অশিক্ষিত বস্তির পাবলিক। মানে সব ধরনের বড়লিন বিক্রেতাই আছে। কেউ ছোটো বড়লিন, কেউ একটু বড়ো বড়লিন, কেউ একটু মডার্ন বড়লিন। বেসিক্যালি এরা মূলত বড়লিন বিক্রি করছে। এবং একটা মজার কথা হলো, এদের দেখে অনেকটা খ্যাকশিয়ালের কথা মনে হয়। হঠাৎ এরা দেখবেন, যেমন ইস্টবেঙ্গলের একটা প্র্যাকটিস ম্যাচ হলো, একটা ইস্টবেঙ্গলের যে সিনিয়র টিম আর রিজার্ভ টিম মিলেমিশে একটা খেলা হলো, রোববার একটা খেলা হয়েছে, মিলিজুলি একটা টিম হয়েছে, দুটো টিমে মেশানো হয়েছে। তো সেই ম্যাচ সাধারণত একটা ক্লোজ ডোর হয়, সাংবাদিকদের সেখানে প্রবেশাধিকার থাকে না। কিন্তু এই বড়লিন কিছু সাংবাদিক সেখানে পৌঁছে যায়, বা পৌঁছায় না হয়তো। তাদের কাছে ম্যাচ শেষে একটা স্ক্রিপ্ট পাঠিয়ে দেওয়া হয়, এবং সেই স্ক্রিপ্টে তারা হুবহু এক চোতা মারে, বলে অমুক প্লেয়ারটা অসাধারণ খেলেছে, একে দেখে মনে হচ্ছে মানে অসাধারণ, একদম মানে কামান, মানে একে টর্পেডো লাগছে, একে রকেট লাগছে, একে গোলা লাগছে। মানে কিছু মার্কামারে দেখে বলে দেওয়া হয় কোনো কিছু কিছু বিশেষ অশিক্ষিত প্লেয়ার সম্পর্কে, এবং তারা একসাথে খ্যাকশিয়াল যেমন সন্ধ্যাবেলা একসাথে চিল্লায়, এরা সেরকম চিল্লাতে থাকে। তাদের মধ্যে কেউ কেউ দেখলাম মানে যত রাজ্যের টেকনিক্যাল ডিফেক্টিভ প্লেয়ারকে নিয়ে আমরা আলোচনা করেছি পূর্বে, যারা প্রমাণিত, বারংবার প্রমাণিত যে তারা জঞ্জাল প্লেয়ার, টেকনিক্যালি জঞ্জাল প্লেয়ার, বা কে গার্বেজ আমরা যেটা বলি। তো সেই সমস্ত কে গার্বেজ প্লেয়ারদেরকে এরা কেউ কেউ বলছে এরা একদম তুখোড় প্লেয়ার, কেউ কেউ বলছে এ একদম প্রথম একাদশে ঢুকে যাবে। যদি আমরা দেখেছি কলকাতা ফুটবল লিগে তার দিকে বারবার কিন্তু মানে হ্যাটা করেছে অপোনেন্ট প্লেয়ার। তো এই ধরনের সাংবাদিক, আমি জানি না মানে এরা কেন সাংবাদিকতা করে। দেখুন, সৎভাবে কি বেঁচে থাকতে ইচ্ছে করে না? অন্তত লক্ষ্মী পুজোর দিন আপনারা একটা নিজের কাছে একটা বলুন যে কিছুভাবে একটা সৎভাবে অন্তত একটা বেঁচে থাকবো। এই বড়লিন মাখিয়ে আপনারা তো এক্সপোজড হয়ে যাচ্ছেন, তাই নাকি? মানে আপনাদের বিশ্বাসযোগ্যতা আছে কোথাও? মানে আপনারা যতই নিজেদের কলার তুলে বলেন আমি এখান থেকে স্কলারশিপ করেছি, আমি এখান থেকে মাস্টার্স করেছি, কেউ বলে আমি পিএইচডি করেছি, কেউ বলে আমি গ্র্যাজুয়েশন করেছি, কেউ বলে আমি বস্তি বাড়ি থেকে উঠে এসেছি। ডাজেন্ট ম্যাটার। আপনি অসৎ ব্যক্তি। অসৎ ব্যক্তির একটাই পরিচয়, আপনি অসৎ। এবং আবারও বলছি, এই ভারতীয় ফুটবলে আপনি যদি সাংবাদিকতা করেন, আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট স্পোর্টস জার্নালিস্ট হন, শুধু ফুটবল স্পেশালিস্ট, ভারতীয় ফুটবলটা এই মুহূর্তে আদর্শ নয়। কারণ আপনি হয়তো মূলত এত সৎ, দেখুন কেউ তো অসৎ হয়ে জন্মায় না। একটা শিশু যখন জন্মায় তার মধ্যে আমরা ঈশ্বরকে পাই, কেন শিশু জন্মে অতটা তার বুদ্ধি থাকে না অসৎ হওয়ার। তারপর সে যত বুদ্ধিমান হয়, যত তার মধ্যে শিক্ষার প্রসার ঘটে, তত সে শিক্ষাটার অসৎ ব্যবহার করার একটা কারণ খুঁজে পায়। তো সেই জন্য বলা যে আপনারা চেষ্টা করুন অন্য কোনো পেশায় যাওয়ার জন্য। আর যদি স্পোর্টস সাংবাদিকতা করতে হয় তো কোনো একটা খবরের কাগজে চাকরি করুন, বা কোনো একটা মিডিয়া হাউসে, যেখানকার মূল উপার্জন কিন্তু স্পোর্টস নয়। তারা হয়তো রাজনৈতিক খবরের কাগজ, তারা হয়তো রাজনীতিকে বিক্রি করে বা রাজনৈতিক খবর কম্প্রোমাইজ করে অর্থ উপার্জন করছে, কিন্তু স্পোর্টস থেকে করছে না। দেখুন, আজকালকার দিনে সাংবাদিকতা খুব চাপের হয়ে গেছে, মানে ফোর্থ পিলারে খুব চাপে পড়ে গেছে। সে মূলত কোথাও না কোথাও একটা কম্প্রোমাইজ করে, হয় সে কর্পোরেট নিউজে কম্প্রোমাইজ করছে,
নয়তো সে পলিটিক্যাল নিউজে কম্প্রোমাইজ করছে। আর সে যদি স্পোর্টস স্পেসিফিক জার্নাল মিডিয়া হাউস হয় তাহলে তো তার খুবই বিপদ, তাকে স্পোর্টসেই কম্প্রোমাইজ করতে হয়। তো এই ধরনের সাংবাদিকদের আপনারা মানে কী করে আইডেন্টিফাই করবেন? দেখবেন এদের মধ্যে এরা যে কথাগুলো বলে না, দেখবেন একটা সিম্পল স্ক্রিপ্ট এদের কাছে পাঠিয়ে দেওয়া হয়, যেমন টুল কিট বলে, ওরকম এদের কাছে একটা টুল কিট পাঠিয়ে দেওয়া হয়। হঠাৎ করে একদিন এরা সবাই মিলে কোনো একটা দুটো প্লেয়ারের নাম বলতে শুরু করে এবং একই কথা তারা বারংবার বলতে থাকে। আর এরকম দেখবেন আরও এরকম দিনে যেদিন ধরুন ক্লোজ ডোর হলো, যেখানে কিন্তু প্রবেশাধিকারই নেই সাংবাদিকদের, সেই দিনগুলো দেখবেন এরা খুব ভেতরে খবর পেয়ে যায়, কে ভালো খেলেছে কে খেলেনি, ঘরে বসেই পেয়ে যায় এবং পাকা একটা চোতা এর কাছে পৌঁছে যায়, এদের কাছে বলতে বলা হয়। আরও একটা বিষয় বলে শেষ করব, লক্ষ্মী পুজো দিন যারা লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে, আশা করি আপনারা বুঝে গেছেন কী আমার বিষয় ছিল, বারবার বলে তো লাভ নেই। আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখছি ইদানিং আলভিটো খুব মানে যে নতুন সিন্ডিকেট হয়েছে ইস্ট বেঙ্গলে তার খুব নিন্দে করছে। তো সেটা শুনে অনেকে বারংবার বলছে যে আলভিটো তো নিজেও খুব মন্দ মানুষ ছিল, মানে এই ক্ষেত্রে মানে রিক্রুটমেন্টের ক্ষেত্রে ব্যক্তি বিশেষে না, খুব মানে মন্দ কাজকর্ম করেছে, সে করে থাকতেই পারে। কিন্তু আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করুন, যেটা আমাদের সমাজে বারংবার হয়, কোনো ধরুন একটা পতিতা, তার উপর কোনো অন্যায় হলো, সে যখন যায় তার বিরুদ্ধে সেই অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ করতে, অনেকে বলে তুমি তো পতিতা, মানে পতিতা মানে তার বিরুদ্ধে যা ইচ্ছা করার অধিকার কারোর আছে। ধরুন কেউ পেশাগতভাবে একটা চোর, এবার আপনি কি চোরকে দুটো থাপ্পড় মারলেন, তাকে লাথি মারলেন, সে পুলিশ থানায় গেল, থানা বলে তুই তো চোর, তোকে তো পুরো পাবলিকের অধিকার আছে চর থাপ্পড় মার, তাকে আছে আদৌ নেই না। তো তেমনই আলভিটো যখন ক্ষমতায় ছিল, যখন আলভিটো বিনো এরা একের পর এক দক্ষিণ থেকে কেরালা থেকে বিভিন্ন টেকনিক্যালি খুবই দুর্বল, মানে খুবই মানে অপদার্থ সমস্ত প্লেয়ারকে ধরে এনেছে, তখন আপনারাও নিন্দে করেছেন, বলেছেন ও ভালো কাজ করেনি। কিন্তু তার মানেই নয় যে ও যখন বলছে যে মার্তান্ড, তারপরে রামসাং, এই জাতীয় যখন টেকনিক্যাল আজেবাজে সমস্ত প্লেয়ার, তারপর হায়দ্রাবাদ, জামশেদপুর, যত রিজেক্টেড প্লেয়ার, ওদের রিজার্ভ টিমের, ওদের ইউথ টিমের, একাডেমির যত রিজেক্টেড প্লেয়ারকে যখন আমাদের নতুন সিন্ডিকেট মানে আমাদের অস্কার বাবু আর সিন্টুবাবু নিয়ে এসছেন, তখন সেইটা নিয়ে যখন আলভিটো অভাব অভিযোগ জানাচ্ছে, সেটা কিন্তু দুচ্ছাই করার মতন কাণ্ড না। ওই যে ওরকম বললাম, একজন পতিতা যদি দেখে কোথাও একটা খুন হচ্ছে, আপনি বলতে পারেন না তুমি তো ভাই পতিতাতে পল্লীতে থাকো, তুমি কি বুঝবে, মানে তোমার নালিশ শোনা হবে না। তো এটাও কিন্তু ঠিক নয়, মানে যার যাই পেশা থাকুক, যার যাই অতীত থেকে থাকুক, সে যদি কোনো একটা অভিযোগ জানে কোনো একটা বিষয়, সেটা কিন্তু শূন্য থেকে সেটা একটা বিচার করা উচিত, অন্তত এটা তো রিভিউ করা উচিত। মানে এই দুচ্ছাই করাটা একদম মানে শিক্ষিত মানুষের পরিচয় নয়, শিক্ষিত বিচক্ষণ মানুষের পরিচয় নয়। তো লক্ষ্মী আর সরস্বতী কিন্তু একসাথেই থাকে, না তো দুজনে কেউই থাকে না। তো মানে শিক্ষা না থাকলে আপনার ধন সম্পত্তিও থাকবে না। তো আশা করি আপনারা একটু লক্ষ্মী এবং সরস্বতী দুজনেরই একটু চর্চা করবেন, তাহলে দেখবেন দুটোই থাকবে, আপনার শিক্ষাও থাকবে, আপনার লক্ষ্মীও থাকবে। মানে লক্ষ্মী না থাকলে আপনি শিক্ষা চর্চা চিরকাল করতে পারবেন না, আপনি তখন এটা ওটা নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, আপনার শিক্ষাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তেমনি আপনি যদি শিক্ষিত না হন, আপনি যদি সৎ ব্যক্তি না হন, তাহলে কিন্তু আপনার লক্ষ্মীটাও চঞ্চল হয়ে যাবে, লক্ষ্মী চলে যাবে। তো এই ধরনের সাংবাদিক যারা দেখছেন মানে শুধু ফুটবল নিয়ে বেঁচে রয়েছে, তাদের থেকে দূরে থাকবেন। আমি আমার চ্যাট ফোরামে এদের বেশিরভাগকে ব্লক করে রেখে দিয়েছি, এদের কাণ্ড কারখানা দেখে। কেন আমি চাই না আমার চ্যাট ফোরামে কোনো আবর্জনা ঢুকুক। আমার চ্যাট ফোরামে আপনারা নিশ্চয়ই আজকে দেখেছেন ওই নাগপাশ বলে যে সাংবাদিক, যে খুব লড়ফড় করছিল, তরফর করছিল টেন্ডার নিয়ে। এখন সে বলছে যে ইআইএফএ পুরো ঘেটে গেছে আইএসএল টেন্ডার নিয়ে। এটা নিয়ে তো বহুবার আলোচনা করেছি, তাই না? অডিও বানিয়েছি বহুবার। আমার চ্যাট ফোনে কতিপয় কিছু শিক্ষিত ইস্টবেঙ্গল ফ্যান আছে, আমি বলবো না সংখ্যাগরিষ্ঠ ইস্টবেঙ্গল ফ্যান বিশাল বুদ্ধিমান, সেটা সমাজের একটা প্রতিফলনও নয়। সমাজ যেরকম ইস্টবেঙ্গল ফ্যানেরদের মধ্যে যারা শিক্ষিত, বিচক্ষণ, সৎ, তাদের সংখ্যাটা তো সেরকম হবে না। তো যারা আছে তাদের সংখ্যা নেহাত কম নয়, পার্সেন্টেজ কম হলেও
তারা মাইনরিটি যদিও, তবুও অনেকেই আছে আমার ইস্টবেঙ্গল চ্যাট ফোনে গত 7 বছর ধরে। এখন তাদের সংখ্যা দিনকে দিন বাড়ছে। শিক্ষিত, মার্জিত, বিচক্ষণ, সৎ ইস্টবেঙ্গল ফ্যান। এবং আমাদের মধ্যে আমরা এটা নিয়ে অনেকবার আলোচনা করেছি যে এই আইপিএল টেন্ডার প্রসেসটাতে কেন সমস্যা হবে, যে অর্থনৈতিক কারণে যে ইকোনমিক মডেলটা কী হবে সেটা নিয়ে ঘেটেছিল। কিন্তু এরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করছিল, কি ইলেকশন এসব নিয়ে। তো এখন তারা হাত তুলে দিয়েছে, বলছে টেন্ডার 15 অক্টোবরের মধ্যে হবে না, কবের মধ্যে হবে জানি না, এই ধরনের কথাবার্তা বলছিল। তো এটা শুনে হাসি আর পাচ্ছিল না, কেন এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। ওই যে বললাম, লক্ষ্মী সরস্বতী একসাথে আপনারা একটু চর্চা করুন। সকলে ভালো থাকুন। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা সকলে ভালো কাটুক।